হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে, একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য একটু গলাটা ধরে আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি ক্যামেরাটা অন করেছি, ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে না অনেক লেট হয়ে গেছে, জানো তো, কি বলবো, সানডে আজকে। শরীরটা এত খারাপ ছিল, এত মাথা যন্ত্রণা করছিল। মেঘনার বাবা তো কাজে চলে যাবে বলে তাড়াতাড়ি উঠে পড়ে 7টা, 6:30, 7টার দিকে। আর মেঘনাও না আজকে তাড়াতাড়ি উঠে গেছে, আর উঠে গিয়ে না ও খেলা করছিল। আর মেঘনা এখন অনেকটা বুঝদার হয়েছে, মানে ও সকালে ঘুম থেকে উঠে গেলে, ও যদি আমার আগে উঠে যায়, আমি যদি ঘুমিয়ে থাকি, ও কিন্তু আমাকে ডাকে না। ও নিজে দরজা খুলে বাথরুম টাথরুম করে নেয়, তারপরে তো নিচের ঘরে চলে যায়, বা ওর বাবা থাকে, তখন ওর বাবা আমাকে ডেকে দেয়। বন্ধুরা, একটা পার্সেল চলে এসেছে। আজকে জামা কাপড় কিছু আসেনি, আজকে ওর বাবার জন্য নিয়েছে। সবসময় তো মেঘনার জন্য নিই, টুকিটাকি আমার জন্যও নিই, আজকে নিয়েছি মেঘনার বাবার জন্য জুতো। হ্যাঁ মা, এটা বাবার জুতো। এই যে, ও দুজোড়া জুতো, এই এক জোড়া। অনেক না, ধরিস না বাবা, নোংরা। না, এটা বাবার মা, দুটোই বাবার। আর এই এক জোড়া। ভালো হয়েছে না? কিন্তু আমি ভেবেছিলাম এই যে এই সিস্টেমটা পেছন দিকে যে বেরিয়ে থাকে, সেটা কিন্তু নেই। এমনি নর্মাল ক্যাজুয়াল শু যেটাকে বলে, তা এটা পরে পোকা মারতে হয় বলছে, এটা পরে পোকা মারতে হয়। জুতো ভালোই এসেছে, জুতো দুটো খারাপ আসেনি। মানে সবসময় পরার জন্য আর কি। হাওয়াই চটি, ওর বাবার হাওয়াই চটি নেই, এমনি নর্মাল জুতোগুলোই পরে। তো সেই জন্য ভাবলাম দুজোড়া হাওয়াই চটি কিনে দিই। হাওয়াই চটি খুব কমই পরেনি বললেই চলে। এর আগে একটা হাওয়াই চটি কিনে দিয়েছিলাম আমাদের বাড়ির ওখান থেকে, ওই পাতলা যে ফোমের জুতোগুলো হয় সেগুলো। কিন্তু এটা কিন্তু ফোমের ঠিক না, এটা সেই স্পঞ্জ টাইপের, মানে এই দিকটা সেই স্পঞ্জ টাইপের। তো কেমন হয়েছে জুতোর কালার দুটো? আমার তো ভালো লাগছে, বেশ কম্বো ছিল দুটো। আর দুটোর দাম নিয়েছে 240 টাকা, মানে দুজোড়া 240 টাকা। ভালো এসছে না বলো? 120 টাকাতে। নর্মালি দোকান থেকে নিতে গেলেও তো এগুলো 150, 180, 160 এরকম দামই পড়ে। আমার ছেলেদের জুতোর কোনো আইডিয়া নেই, কেননা ছেলেদের জুতো আমি কোনোদিন কিনিনি সেভাবে। ওই এক দুবার কিনে দিয়েছিলাম মেঘনার বাবাকে। তারপর আমাদের পাড়ারই একটা বাড়িতে মানে জুতোর ব্যবসা আছে ওদের, ওই কাকুটাদের। তো ওদের বাড়ি থেকে দুজোড়া জুতো কিনে দিয়েছিলাম ওকে, দুবার। কিন্তু এমনি দোকানে গিয়ে দাম দর করে সেভাবে কোনোদিনও জুতো কিনিনি ওর বাবার জন্য। ওই জন্য ভাবলাম যে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এরপরে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। আজকে দেখো ডাল চাল একসাথে ফুটিয়ে নিয়েছি, মোচার তরকারি, আলু ভাজা, জলডালা ভাত, লেবু। ওর বাবা যে খেয়ে চলে গেল, এখন আমি খেতে বসেছি আর মেঘনাকে খাইছি। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না কাজকর্ম কিছুই তোমাদের দেখাতে পারিনি। দুপুরবেলা আজকে রান্না করেছিলাম আমি প্রেশার কুকারে চাল ডাল আলু একসাথে দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ, ফেনা ভাত আর আলু ভাজা করেছিলাম। কালকের মোচার তরকারি ছিল, উচ্ছে ভাজা ছিল। কালকে রাতে ওর বাবা ভাত খায়নি, সেই ভাতটা জল ঢেলে রেখেছিলাম। তোর বাবা বললো যে জল ঢেলা ভাতই খাবে। তারপরে এই যে আলু ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি, মোচার তরকারি ছিল, উচ্ছে ভাজা ছিল। আর কালকে রাতে না পেঁয়াজি এনেছিল, 3টে বড় বড় পেঁয়াজি এনেছিল। তো রাত্রেবেলা ও যখন পেঁয়াজিটা এনেছে তখন আমি ভাত খাচ্ছিলাম, ওই জন্য আমি আর পেঁয়াজিটা খাইনি, আর ও খায়নি। তাও ও খায়নি, দিয়ে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই জন্য আজকে রান্নাবান্না কিছু করিনি। আর মেঘনাকে দুধ দিয়ে ভাত খাইছে, একটু ভাত তুলে রেখেছিলাম, সে ভাতটা ছেঁকে নিয়ে ওকে দুধ দিয়ে ভাত খাইছে। আর এখনই যে মেঘনা ঘুমাচ্ছে দেখো, এখন ঘুমাচ্ছে না, অ্যাকচুয়ালি এখন বাজে 4:36। ও ঘুমিয়েছে 2টোর দিকে। ও ঘুমিয়েছে, ও ঘুমানোর পরে আমি ভাত খেয়েছি। ভাত খেয়ে জামা কাপড় কেচে স্নান করেছি। সব জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়েছি, এখান দিয়ে দেখানো যাবে না, দরজা বন্ধ করে দিয়েছে। তারপরে আমি এই যে ভাবলাম যে ও ঘুমিয়ে গেছে, তাহলে আমি একটু ভিডিও করি, মানে রিলস ভিডিও ইনস্টাগ্রামে। তো এই যে সেজে নিয়েছিলাম রিলস বানানোর জন্য। দুঃখের বিষয় কারেন্টটা চলে গেল। আর আমার যেহেতু ফোনে রিচার্জ নেই, ওয়াইফাইয়ে চলবে, তো রিলস বানানো আমার হয়ে গেছে। কিন্তু আমি ভেবেছিলাম একটু ফেসবুকে লাইভে আসবো,
তা লাইভটা আসবো আর অমনি মেঘনা উঠে গেছে, ওকে আবার একটু ঘুম পাড়াতে বিছানায় গেলাম আর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। এবার কারেন্ট না থাকলে আমি তো লাইভ হতে পারছি না, কিন্তু আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি কি করি, ভিডিও একটা করে বানাই, একটা করে পোস্ট করি না, একবারে 5-6টা বানিয়ে ড্রাফট করে রাখি, ওটা একটা একটা করে পোস্ট করি। তো আমাকে কেমন লাগছে সে যে দেখো, একটা ব্লু কালারের, ব্লু না ঠিক, এটা ডিপ আকাশে, ডিপ স্কাই ব্লু। তো ওই কালারের একটা ব্লাউজ পরেছি, এটার একটা আমার শাড়ি আছে, ওই যে কাতান বেনারসি হয় না, সেমি কাতান বেনারসি, সেইগুলো আছে। আর আর এই যে শাড়িটা হাজার বুটি, এই শাড়িটা নিয়েছিলাম মেঘনার অন্নপ্রাশনে। হাজার বুটি পাঞ্জাবি আর হাজার বুটি শাড়ি, এটা আমাকে আমার ছোটদা দিয়েছিল, মানে শাড়িটাও দেয়নি, টাকাটাও দিয়েছিল, শাড়িটা কিনে নিয়েছি। যাই হোক, তো এটা অনলাইনে অর্ডার করেছিলাম, তখন ফেসবুকের একটা গ্রুপ থেকে, শাড়িটা খুব সুন্দর নরম এসেছিলো। শাড়িটা এই নিয়ে অনেকবার পরেছি, 3-4বার পরা হয়ে গেছে শাড়িটা। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। আর আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ কিচ্ছু দিইনি, নর্মাল স্কিনে ওই সাবান দিয়ে স্নান করেছি, ফেস ওয়াশও দিইনি, ওই নর্মাল স্কিনে একটু কাজল লাইনার লিপস্টিক পরেছে, একটু আইশ্যাডো দিয়েছি, এই দেখো। আর কিন্তু কোনো কিছু মুখে লাগাইনি, বাট আমার এখন ঘাম দিচ্ছে, ওই জন্য এরকম তেল তেল করছে মুখটা, ঘামের জন্য। এটা কিন্তু হাইলাইটার না, যাদের অয়েলি স্কিন না তাদের হাইলাইটার লাগে না। তা দেখো আমার মুখটা ঘাম, অয়েলি স্কিন, ওই জন্য কিন্তু মনে হচ্ছে যেন হাইলাইটার দিয়েছি, এত চকচক করছে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো, এখন খুব গরম লাগছে। এখন এমনিতেও ফোনটা তো একটু কম চার্জ আছে, প্লাস কারেন্টটাও নেই। কারেন্ট আসলে তারপরে লাইভ হবো। এতক্ষণ কি শাড়ি পরে বসে থাকা যায় বলো গরমের মধ্যে? আমার মেয়েটাও দেখো গরমের মধ্যে শুয়ে আছে। তাও একটু বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একটু ডাউন আছে, তার জন্য ঘরে থাকা যাচ্ছে, না হলে এই ঘরে 7টার আগে এই ঘরে ঢোকা যায় না, এত গরম পড়ে। তো চলো এখন ফোনটা চার্জে বসি। তো তারপরে এই যে আমি রিলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, বাট আমি সাউন্ডটা দিতে পারছি না, কেননা কপিরাইট চলে আসবে সেই জন্য। আর এই রিলসগুলো কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, আর আমার ইউটিউব এই চ্যানেলেই, মানে আমার একটাই চ্যানেল, এই চ্যানেলে আমি শর্টসে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি এখনো, তারা দেখে নিতে পারো। আর তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো তাদেরকে আমি বলে দিচ্ছি, আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে মনসা দাস, MANOSA ফুল স্টপ DAS। ওপরে যে লোগোটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর মধ্যে দেখো, লোগোর মধ্যেই কিন্তু আমার নামটা আছে। তো মনসা দাসের মাঝখানে একটা জাস্ট ফুল স্টপ দিয়ে দেবে, তাহলেই হবে। তো মাঝে মাঝে না একটু সেজে গুজে ভিডিও করলে না মনটা বেশ ভালো লাগে। সবসময় ঘরের মধ্যে থাকি তো, মানে বিরক্তি লাগে, এখানে কারোর সাথে মিশতে পারি না, কথা বলতে পারি না। মেঘনাও ঘুমিয়ে যায়, তখন কি করব? ঘুমাতেও ইচ্ছা করে, রেস্ট নিতে ইচ্ছা করে, আবার প্রতিদিন ঘুমালেও আবার মাঝে মাঝে মনে হয় যে না, প্রতিদিনই তো ঘুমাই, আজকে একটু রিলস বানাই, এতে মনটাও ভালো লাগবে। আর ভিডিও বানালে না সত্যিও না মনটা খুব ভালো লাগে, কেননা টিকটক করতাম তো তখন, মানে সারাক্ষণ টিকটক নিয়েই পড়ে থাকতাম, মানে কাজের ফাঁকে ফাঁকে যখনই ফ্রি টাইম পেতাম টুকুস করে একটা করে ভিডিও বানিয়ে নিতাম। কিন্তু এই বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু নিজের জন্য ভিডিও বানানোর জন্য নির্দিষ্ট একটা সময় বের করে নিতে হয়, হুটহাট করেই কিন্তু ভিডিওটা করা যায় না। তো ওই জন্য যখন মেঘনা ঘুমায় তখনই আমি কয়েকটা ভিডিও করে নিই। যদি দেখি যে না, ওর পেটটা ভরা আছে, অনেকক্ষণ ঘুমাবো, যেদিন বুঝতে পারি। আবার মাঝে মাঝে কি হয় যে বেশিক্ষণে ঘুমায় না, ওই আধ ঘন্টা কি 1.25 ঘন্টা এরকম ঘুমায়। এবার রেডি হতে হতে ভিডিওগুলো, কয়েকটা ভিডিও মিউজিক সিলেক্ট করতে করতেও তো টাইম লাগে, তাই না? তো এই যে দেখো, তারপরে লাস্ট আমি একটা ভিডিও করে নিয়েছিলাম, মানে সরকারি খোলার পরে সন্ধ্যাবেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মেঘনাকেও টিফিন করে দিয়েছিলাম, গরম দুধ খাইয়ে দিয়েছিলাম, আর 2-3টে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। ও নিজেই বলছিল যে বিস্কিট খাবে, তারপরে ভাবলাম শুধু বিস্কুট খাবে, তাহলে একটু দুধ খাইয়ে দিই, তার জন্য ওই দুধটা একটু খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি দেখো চুলগুলো খুলে রেখেছি, কেননা বৃষ্টি হতে না ঘরটা বেশ ঠান্ডা, ওই জন্য না ভীষণ ভালো লাগছিল। আর চুল ছেড়ে তো কোথাও যেতে পারি না, তাই একটু চুল ছেড়েই ভিডিও বানালাম। তোমরা লাইভটা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফেসবুকে বা ইউটিউবে 2 জায়গাতেই আমি কিন্তু কালকে লাইভটা করেছিলাম। যেহেতু আমি এডিটিংটা আজকে করছি, তাই আমি বললাম যে কালকে, মানে এই ভিডিওগুলো কালকের। তো এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিংয়ে বলছি, কেননা আমাদের কাছে এখন সন্ধ্যেই ধরতে গেলে, এমনিতে তো লেট করেই ঘুমাই। তো বিকেলবেলা, হ্যাঁ বিকেলবেলা তো রিলস বানিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম ব্লগে। তো তারপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর ফোন চার্জে বসিয়ে মা মেয়ে মিলে বৃষ্টি উপভোগ করছিলাম জানলার সামনে বসে বসে। তো আজকে রাত্রেবেলা রান্না করেছি দেখো খিচুড়ি, প্রেশার কুকারে খিচুড়ি, আর দুপুরের এই যে আলু ভাজা রয়েছে, লেবু আলু ভাজা, আর একটুখানি মোচার তরকারি রয়েছে, এই মাত্র ফ্রিজ থেকে বের করলাম,
মোচার তরকারিটা ফেলে দেবো, কেননা কালকে রান্না করেছি তো আজকেও খেয়েছি। এর জাস্ট এক ফোঁটা রয়েছে, কিন্তু আলু ভাজাটা আজকের। তো আলু ভাজা, ভেবেছিলাম বেগুন ভাজবো, কিন্তু আমার না আর ইচ্ছে করছে না, ভাল লাগছে না। ওই জন্য খিচুড়ির মধ্যে না সমস্ত সবজি দিয়ে দিয়েছি। দেখো, গাজর, আলু, টমেটো, মসুর ডাল, পেঁয়াজ এসব দিয়ে করেছি খিচুড়িটা। মোচাটা ওটাই দেখছি যে নষ্ট হয়ে গেছে কিনা। বুঝতে পারছি না, ফ্রিজেই তো ছিল। তা যাই হোক, এই দেখো মেঘনাকে খাওয়াতে বসেছিলাম, বাট ও পুরোটা খেলো না। এই যে ওর পাতে আমি খেয়ে নেবো, কী করবো, ভালো লাগছে না। মেঘনারও ঘুম পাচ্ছে বলছে, বিছানা টিছানা পরিষ্কার করে দিলাম। তো আমি ওর পাতেই আবার আলাদা করে থালা এঁঠো করবো, ওর পাতে নিয়ে বসেছি। আর হ্যাঁ, সয়াবিনও দিয়েছি খিচুড়ির মধ্যে। খিচুড়িতে না সয়াবিন দিলে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভালো লাগে। তো চলো এখন খেয়ে নিই। আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।